যেমন ধরেন এটা একদমই স্ট্রেট ফরওয়ার্ড। এখানে কি বলা আছে, ফার্স্টে বলা আছে ডিটারমাইন দ্য আউটপুট ভোল্টেজ ফর দ্য সার্কিট উইথ দ্য সাইনুসয়েডাল ইনপুট 2.5 ভোল্ট, ঠিক আছে। সো ফার্স্টে আমাদের দেখতে হবে এটা এখানে ইনপুটটা কিসে দিয়ে যাচ্ছে। যেহেতু নেগেটিভ ইনপুট দিয়ে যাচ্ছে, মানে হচ্ছে ইনভার্টিং ইনপুট দিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এটা কি হবে, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আর নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার? ইনভার্টিং। ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। সো আর আমরা কি জানি ভি আউট ইকুয়াল টু কি? স্যার আরেকবার রিপিট করো। এখানে আউটপুট ভোল্টেজটা জানতে চাইছে, ঠিক আছে, ফর দিস সার্কিট, অ্যান্ড এখানে ইনপুট ভোল্টেজটা দেওয়া আছে, ঠিক আছে। সো আউটপুট ভোল্টেজ আপনার আউটপুট ভোল্টেজ বের হবে কোথায়, ভি আউট এটা। সো এখানে বুঝতে হবে ফার্স্টে যে আমার এই অ্যাম্পলিফায়ার যেটা ইউজ করা হয়েছে সেটা কি ইনভার্টিং না নন ইনভার্টিং। তো যেহেতু দেখেন ইনপুটটা কিসে দিয়ে যাচ্ছে, আপনার নেগেটিভ ইনপুট দিয়ে যাচ্ছে, সো এই কারণে এটাকে কি বলতে পারেন, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ইয়েস সো ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ভি আউট বের করার ইকুয়েশন কি? ভি আউট বের করার ইকুয়েশন হচ্ছে AV, মাইনাস RF। হ্যাঁ ওটা হচ্ছে এভি ইকুয়েশন। ফার্স্টে হচ্ছে আপনার এটা তো জানেন, স্যার গেইন ইনটু ভিন। এভি ইনটু ভি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার আপনি জানেন আর কি, ভি আউট ইকুয়াল টু এভি ইনটু ভি। এরপরে আপনার আসলে ইকুয়েশনটা সেটা হচ্ছে ভি আউট ইকুয়াল টু মাইনাস RF ডিভাইডেড বাই R1 ইনটু ঠিক আছে। সেখানে RF এর ভ্যালু কত হবে 200, R1 এর ভ্যালু কত 2 কিলো ওহম, এন্ড হচ্ছে ইনটু ভি, ভিন কত 2.5 মিলিভোল্ট আছে। তো এখানে আর কনভার্সনের প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে যে অ্যানসারটা আসবে এটা মিলিভোল্টে রাখলেই চলবে, তো সমস্যা নেই। তাও যদি চান আমি জাস্ট লিখে দিই, basically 200 divided by 2 into 2.5 এটা মিলিভোল্ট, ঠিক আছে। তো এইরকম স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ আছে কিছু, যেমন এর পরেরটা দেখেন 11.2, সেম কোয়েশ্চেন করা হয়েছে, জাস্ট ফর ডিজাইনটা এখন ডিফারেন্ট। এখন কি পজিটিভ দিয়ে ইনপুট যাচ্ছে, সো জাস্ট এভি ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে, দ্যাটস অল, বাকি অল উইল রিমেইন সেম। এতটুকু যদি বোঝা যায় তাহলে এবার হচ্ছে একটু যদি আমি চেঞ্জ করে দিই, যেমন ধরেন এখানে দেওয়া আছে কি 2.5 মিলিভোল্ট, ঠিক আছে। সো আমি এখানে একটা কাজ করলাম যে ইনপুটের জায়গায় আমি লিখলাম ধরেন যে আমার ইনপুট এবার ভি ইন চিন্তা করেন 20 সাইন 1000, ঠিক আছে। এটা ধরেন এখন আমার ইনপুট, সেক্ষেত্রে আমার আউটপুট কি হবে, মানে ধরেন এই সার্কিটটা আমি রাখলাম, জাস্ট আমি ভিন এর জায়গায় এখানে 2.5 মিলিভোল্ট দেওয়া ছিল, সেখানে আমি বললাম যে আমার ভিন এখন একটা সার্কিট, একটা সিগন্যাল, ঠিক আছে। তো এইটা এখন কিভাবে করব, এইটাই বসিয়ে করে ফেললে হবে না? এটা মানে এখানে এই যে ভি আউটে যেমন 2.5 মিলি ভোল্ট লিখছিলেন, এটার জায়গাতে এটা বসিয়ে দিলেই হয়ে যাবে না? মানে অ্যান্সারটা ভ্যারিয়েবলে আসবে টি সহ। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে আপনার সবকিছু সেম থাকবে। তাহলে আমি 200 ডিভাইডেড বাই 2 ইনটু 20 সাইন সাইন, স্যার মাইনাস কি লেখা লাগবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সাইন 100 টি। সো 200 বাই 2, সো এটা হচ্ছে কত 100 ইনটু 20 সাইন 100 টি, নেক্সট লাইনটাই হচ্ছে অ্যান্সার। এই যে
তখন 2000 sin 100 এইটাই হয়েছে, মানে অ্যান্সার হবে এতটুকু খালি। বুঝা গেছে? মানে বেসিক্যালি অ্যামপ্লিটিউডের যে ভ্যালুটা থাকে, এখানে অ্যামপ্লিটিউড হলো 20, ঠিক আছে? এই 20-র সাথে এই 100টা মাল্টিপ্লাই হবে। সো এখান থেকে 2000 আর বাকিটা জাস্ট ভ্যারিয়েবল হিসেবে থাকবে sin 100। আচ্ছা স্যার, ওইখানে ভি আউটের ওইখানে মাইনাসটা কোথায় গেল? মাইনাসটা হবে না? ও হ্যাঁ, শিওর মাইনাস অবশ্যই থাকবে। মানে সব জায়গায় মাইনাস থাকবে। আমি জাস্ট ভ্যালুটা দেখাচ্ছি। মাইনাস থাকবে, মানে মাইনাস গুলো থাকবে আর কি। বাট এটাই হচ্ছে আর কি, মানে এখানে চেঞ্জ আর কি। অনেক সময় ভিন এর জায়গায় এখানে ডিরেক্টলি ভ্যালুর জায়গায় আমি একটা হচ্ছে এরকম সিগন্যালের ইকুয়েশন দিয়ে দিতে পারি। তো এইটা একটু মাথায় রেখেন। এবার হচ্ছে আরেকটা জিনিস ওই দিন পড়ছিলাম আমরা লাস্ট টাইম যে দেখছিলাম, সেটা হচ্ছে সামিং অ্যাম্পলিফায়ার। সামিং অ্যাম্পলিফায়ারে কি হয়? এই যে সামিং অ্যাম্পলিফায়ারে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা গেইনের জন্য একটা করে ইনপুট থাকবে আলাদা করে। সেই ইনপুটগুলো কি হবে? প্লাস হয়ে যাবে, এই কারণে এটাকে সামিং বলা হচ্ছে। অর্থাৎ আপনার যে ইনপুটগুলো আছে সেগুলোকে হচ্ছে আপনার প্রত্যেকটার গেইনের সাথে গুণ দিয়ে পরবর্তীতে ওই সবগুলোকে যোগ করতে হয়, অ্যাডিশন করতে হয়। তো এরকম একটা কোয়েশ্চেন হচ্ছে এখানে দেওয়া আছে। যেন এখানে দেখেন ডিরেক্টলি আমার ওই ইকুয়েশন ফর্মে দেওয়া আছে। অ্যান্ড এখানে হচ্ছে প্রত্যেকটা, যেহেতু যেমন V1 গেছে একটা 33 কিলো ওহম, তো 33 কিলো ওহমের জন্য একটা গেইন পাওয়া গেছে, সেটা কিনা এইটা। V2 গেছে আরেকটা গেইনের জন্য, সেটা হচ্ছে 10 কিলো ওহমের জন্য। তো এইভাবে প্রত্যেকটা V1 এর সাথে সেই গেইনটা গুণ হয়েছে, তারপরে হচ্ছে V2 এর জন্য সেই গেইনটা গুণ হয়েছে, অ্যান্সার দুটো হচ্ছে পরবর্তী প্লাস করে দেন বসানো হয়েছে। এই যে মাইনাসটা কিন্তু কমন রাখা হয়েছে দুটার ক্ষেত্রে, যেহেতু এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের দিকে গেছে। তাই এখন ধরেন যদি এই ইনপুট গুলো ধরেন প্লাস দিয়ে যেত, অর্থাৎ নন ইনভার্টিং দিয়ে যেত, তাহলে আপনার জাস্ট গেইনের ইকুয়েশনটা চেঞ্জ হতো। কারণ গেইনের ইকুয়েশন কি হয়ে যেত? 1 প্লাস RF বাই R1, এটার সাথে V1 যোগ হতো, প্লাস 1 প্লাস RF বাই R2, এটার সাথে V2 টা যোগ গুণ হতো। এটা হতো অ্যান্সার। বুঝা গেছে? এটা বাকি সব সেম থাকবে। বুঝছেন? জি স্যার, Yes, বুঝতে sir. পারছি। Yes, sir. এক্সামেও কি স্যার এমন ম্যাথ আসবে? এক্সামে তো একটু ঘোরানো থাকবে, বাট এটাও থাকতে পারে আর কি, যদি কম মার্কে কিছু দেয়। Sir, bonus question কি দেওয়া হবে? এখন আমি শিওর না দেওয়া হবে কি দেওয়া হবে না, কারণ গ্রেড কার্ভিং তো নাই, তো বোনাস কোয়েশ্চেনের তো মিনিং হয় না। আবার দিয়ে দেবো পারে স্যার, আই ডোন্ট নো। আচ্ছা, এরপর হচ্ছে মাল্টিপল স্টেজ গেন। মাল্টিপল স্টেজ গেন হচ্ছে, এটা হচ্ছে এই চ্যাপ্টার মানে ইম্পর্টেন্ট পার্ট। মাল্টি স্টেজ গেন, সো মাল্টি স্টেজ গেইন হচ্ছে আপনার দুই ভাবে হইতে পারে, এটাকে বলি। একটা হতে পারে সিরিজ, অথবা হইতে পারে প্যারালাল। ঠিক আছে, তো ফার্স্ট আমরা কথা বলি সিরিজ নিয়ে। তো যদি সিরিজে হয় সেক্ষেত্রে আপনার এ, অর্থাৎ এ বলতে এখানে বুঝেছি আলটিমেট গেইন, সেই গেইনটা হবে হচ্ছে প্রত্যেকটা স্টেজের মাল্টিপ্লিকেশন।
এরকম যতগুলো গেইন থাকে ততগুলো, ঠিক আছে, যদি সিরিজে হয় আর কি। তো এটা কিভাবে হয়, কিরকম হয়, সেটার জন্য একটা কোয়েশ্চেন দেখি। ধর এই যে সিরিজে যদি কোনো গেইন হয় তাহলে ধরেন এরকম থাকে। চলুন তো এটা একটা ইজি কোয়েশ্চেন দেখি ফার্স্টে। হচ্ছে এটা, এটা শুধু একটা অবস্থা। তো এখানে বলছে যে ক্যালকুলেট দ্য আউটপুট ভোল্টেজ ইউজিং এই সার্কিটটা ইউজ করে, এন্ড হচ্ছে এখানে RF R1 R2 R3 এর ভ্যালু দেওয়া আছে। ওকে, সেখানে ফার্স্ট আমার বের করতে হবে যে এখানে ইকুয়েশন কোনটা বসবে। তো ভি আউট এর ইকুয়েশন হবে এখানে ভি আউট ইকুয়াল টু এ ইন্টু ভি, ঠিক আছে, এটা হচ্ছে কমন ইকুয়েশন। এখন ফার্স্ট আমাদের বের করতে হবে এ। সো এ আমি বলছিলাম যতগুলা স্টেজ থাকবে ততগুলা স্টেজের ইন্ডিভিজুয়াল গেইন গুলা মাল্টিপ্লাই হবে ফর সিরিজ মাল্টি স্টেজ গেইন। সো এখানে তিনটা স্টেজ আছে, তার মানে তিনটা ইন্ডিভিজুয়াল গেইন আছে। গেইন গুলো কি কি, A1 ইন্টু A2 ইন্টু A3। তো এই সবগুলো গেইন গুণ হবে। তাহলে আমাদেরকে ফার্স্ট কাজ হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গেইন বের করতে হবে। তো ফার্স্টে যদি আমি A1 বের করি, A1 দেখেন ইনপুট গেছে কিসে, নন ইনভার্টিং এন্ডে, তার মানে এটার ইকুয়েশন কি হবে 1 প্লাস, না এখানে দেখেন নন ইনভার্টিং এন্ডে হচ্ছে আপনার ইনপুট, তার মানে এটা 1 প্লাস RF বাই R1 এটা হবে। সো এখানে কি হবে তাহলে 1 প্লাস RF এর ভ্যালু কত 470 ডিভাইডেড বাই 4.3 4.3। ঠিক আছে, সেটা অ্যান্সার যা আসে তাই। সেম হয়তো যদি এবার আমরা A2 দেখি, A2 তে দেখেন আমার হচ্ছে এই ইনপুটটা দেখেন কিসে গেছে, নন ইনভার্টিং এন্ডে গেছে। নন ইনভার্ট তার মানে এখানে ইকুয়েশন কি চেঞ্জ, এখানে A2 এর ইকুয়েশন কি চেঞ্জ হয়ে যাবে। সেখানে চেঞ্জ হয়ে কি হবে মাইনাস, মাইনাস RF বাই R1। স্যার ইনভার্টিং না এটা? হ্যাঁ পরেরটা তো ইনভার্টিং, এই কারণে তো বললাম যে নেগেটিভ ইনপুটে গেছে, সো এটা তো ইনভার্টিং হবে। সেখানে হচ্ছে R2, ঠিক আছে। সো এখানে আসবে হচ্ছে আপনার RF এর ভ্যালু তো 470 থাকতেছে, R2 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আপনার 33, সেটা 33। এখানে যে অ্যান্সার আসবে সেটাই মাইনাসে থাকবে আর কি answerটা। তারপর আসে হচ্ছে A3, A3 ইনপুট কিসে গেছে দেখেন আবারও ইনভার্টিং এন্ডে, তার মানে এটাও ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ইকুয়েশন বসবে। সো মাইনাস RF ডিভাইডেড বাই R3 এন্ড এখানে 4
70 divided by 33, এখানেও 33 আসছে, 33 সেপারেট যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে মাইনাস। এরপরে যে এই যে এগুলো আসলো A1 A2 A3, সেগুলো এখন এই ইকুয়েশনে বসবে এন্ড এখান থেকে একটা কম্বাইন্ড এ আসবে। সেই এটা দিয়ে পরবর্তীতে ভি ইন এখানে কত দেওয়া আছে 86 মাইক্রোভোল্ট। সো এই 80 মাইক্রোভোল্ট। সো এই 80 মাইক্রোভোল্টের সাথে গুণ হয়ে গেলে যেটা আসবে সেটাই হবে আপনার হচ্ছে ভি আউট। বুঝা গেছে ম্যাথটা? একদম ইজি। Yes, sir. এই ম্যাথটাকে আরেকভাবে করা যায় যদি চান, আরেকভাবে করতে পারেন। সেটা হচ্ছে স্যার এক্সামে যেভাবে আসবে সেভাবে একটু দেখাই দেন। হ্যাঁ সেটা দেখাচ্ছি। আরেকটা হলো ফার্স্টে আপনার কাজ হচ্ছে প্রথম স্টেজের ভি আউট বের করা। সো এটাকে তো বলতে পারেন ভি আউট 1। তো প্রথম স্টেজে কি হয়েছে আমার? প্রথম স্টেজে তো 1 প্লাস RF ডিভাইড বাই R1 ইন্টু VN, ঠিক আছে? এইটাই তো প্রথম স্টেজের ভি আউট, রাইট? স্যার দেন সবগুলোর সাম বের করে দিলেই হবে। সবগুলো সাম না, এরপরে যেটা হবে সেটা হচ্ছে ভি আউট 2, অর্থাৎ সেকেন্ড স্টেজে ভি আউট কিভাবে বের হবে? এখানে তো অবশ্য আমার ইনভার্টিং হয়েছে, তো RF ডিভাইড বাই R1 R2, এখানে হচ্ছে ইনপুটটা হবে ভি আউট 1। ফাইনালি হচ্ছে ভি আউট 3, এটা হবে হচ্ছে মাইনাস RF ডিভাইড বাই R3 ইনটু এখানে ইনপুট কি হবে ভি আউট 2। ভি আউট 2 হবে স্যার। এখন হচ্ছে এই যে ভি আউট 3 যেটা, এটাই হচ্ছে আপনার অ্যান্সার। অনেকে ভুল করে যে শেষে সেই তিনটাকে আবার যোগ করে দেয়, বাট ওটা হবে না। এখানে অ্যান্সারটাই হচ্ছে ভি আউট 3, এটাই অ্যান্সার, ঠিক আছে? তো এইভাবে করতে পারেন, এইভাবে স্টেজ বাই স্টেজ যে করতে পারেন, অথবা আপনি ডিরেক্টলি এইভাবে করতে পারেন। আমার মতে প্রথম যেটা পদ্ধতিটা দেখাইছি প্রসেসটা, ওইটাই বেটার। প্রথমে ফার্স্ট আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গেইন বের করলাম, দেন এটাকে হচ্ছে মাল্টিপ্লাই করে দিলাম, দেন হচ্ছে ফাইনালি ভি ইন এর সাথে গুণ দিয়ে যেটা আসলো সেটাই ভি আউট। তো এইটা বেটার এটার থেকে, বাট এইটাও আর কি একটা ওয়ে আর কি দেখানো, ঠিক আছে? এবার একটা ম্যাথ দেখি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই ধরনের ম্যাথগুলো, আপনার পরীক্ষায় এই ধরনের ম্যাথ আসবে। এখানে কি বলছে, শো দ্য কানেকশন অফ এন LM124 quad op amp as a 3-stage amplifier with gains বলে দেওয়া আছে, ঠিক আছে? Use a 27 kilo ohm feedback resistor for all 3 circuits and what output voltage will result for an input, ঠিক আছে? সো এখানে অলরেডি আপনাকে গেইন বলে দেওয়া আছে, এখানে জাস্ট ভি আউট চাওয়া হয়েছে ফর দিস ম্যাথ। তো এখানে জাস্ট ভি আউটটা বের করলেই হচ্ছে। বাট আপনাকে এখানে কোয়েশ্চেনে দেখেন আর একটা পার্ট আছে, এই যে শো দ্য কানেকশন। এই যে শো দ্য কানেকশন যখনই বলে দিচ্ছে, তার মানে হচ্ছে আপনাকে ফার্স্টে একটা ডায়াগ্রাম আঁকতে হবে, ডায়াগ্রামের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু দেখাতে হবে। তাহলে এখানে এলিমেন্ট কি কি আছে? ফার্স্টে বলা আছে কি 3 স্টেজ অ্যাম্পলিফায়ার, তার মানে কি 3টা অ্যাম্পলিফায়ার থাকবে। তো সেই 3টা অ্যাম্পলিফায়ারের 3টা RF থাকবে, 3টা R1 R2 R3 থাকবে। তো এখানে শুধুমাত্র RF এর ভ্যালুটা দেওয়া আছে, এই যে 270 কিলো, কিন্তু R1 R2 R3 এর ভ্যালুগুলো দেওয়া নেই। তো আপনাকে এই R1 R2 R3 এর ভ্যালুগুলো ইন্ডিভিজুয়ালি বের করতে হবে, দেন ওই ভ্যালুগুলো ওই আপনার যে কানেকশন সেই কানেকশনে দেখাইতে হবে। এটা হচ্ছে কাজ।
তো ফার্স্ট এখন বুঝতে হবে যে এটা তো মাল্টি স্টেজ গেন বোঝা যাচ্ছে, কারণ 3 স্টেজ বলছে, তার মানে এটা মাল্টি স্টেজ গেন। এখন আমি বলছি মাল্টি স্টেজ গেন দুই ভাবে হতে পারে, একটা হতে পারে সিরিজ হতে পারে, আর একটা হতে পারে প্যারালাল। এখন কথা হচ্ছে এখানে কিন্তু সিরিজ বা প্যারালাল কোনোটাই বলা নেই, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু সিরিজ বা প্যারালাল কিছুই বলা নেই। তো এটা বুঝবেন কি করে যেটা সিরিজ হবে না প্যারালাল হবে? সেটা বুঝার সবচেয়ে প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে এই যে ভোল্টেজ। এই ওয়ার্ডটা দেখবেন, এই জায়গাটা একটু ভালো করে শুনুন। যদি বলে হোয়াট আউটপুট ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ বলে যদি সিঙ্গুলার টার্মে বলে, মানে ভোল্টেজের সাথে কোনো এস বা ইয়েস নাই, ঠিক আছে, ভোল্টেজ বলতেছে শুধু, এরকম যদি ভোল্টেজ বলে তাহলে হচ্ছে আপনি বুঝবেন যেটা সিরিজে যাচ্ছে। যখনই দেখবেন ভোল্টেজের সাথে একটা এস বা ইয়েস আছে, মানে ভোল্টেজেস বলতেছে, মানে প্লুরালে বলতেছে, তখন হচ্ছে ওটা হবে প্যারালাল কানেকশন। আমার কথাটা বুঝা গেছে? Yes, sir. যখনই আউটপুট সিঙ্গুলার ভোল্টেজ যাবে তখন সেটা হচ্ছে আমার সিরিজ কানেকশন। যখন আমার আউটপুট ভোল্টেজেস বা প্লুরালে যাবে তখন বুঝবেন ওটা হচ্ছে প্যারালাল কানেকশন। ওকে, এই জায়গাটাই আর কি মেইন। ওকে, তাহলে এখানে ফার্স্টে বলছে আমাদেরকে গেইন গুলো দেওয়া আছে, এখন R1 R2 R3 ভ্যালু গুলো দেওয়া নেই। তারপর প্রথম কাজ হচ্ছে R1 R2 R3 ভ্যালু গুলো বের করা। তো ফার্স্টে বের করি। ফার্স্ট গেইন দেখেন বলা আছে হচ্ছে +10। এখন কোন গেইনে +10 হয়? প্লাসে ভ্যালু আসে কোন গেইনে? নন ইনভার্টিং। হ্যাঁ, Non-inverting. নন ইনভার্টিং ইকুয়েশন। 1 প্লাস RF divided by R1 equal to হচ্ছে আমার 10। পরবর্তীতে হচ্ছে RF এর ভ্যালুটা দেওয়া আছে, এখানে হচ্ছে 1 প্লাস 270 R10 এর ভ্যালু R10 না তো R1 তো আমি বের করব ইকুয়াল টু 10। নেক্সট কাজ হচ্ছে আমার 270 ডিভাইডেড বাই R1, এখানে হবে 9, ফাইনালি হচ্ছে R1 equal to 270 divided by 9 কত হবে? 30 কিলো ওহম, ঠিক আছে, 30 কিলো ওহম। তো এইভাবে করে হচ্ছে ফার্স্টে R1, পরবর্তীতে কি পরেরটা দেখেন -18 বলা আছে। -18 মানে কি? এখানে তাহলে কোন ধরনের অ্যামপ্লিফায়ার ইউজ করা হয়েছে? ইনভার্টিং। ইনভার্টিং। তাহলে এখানে বসবে -RF divided by R1 equal to 18। সরি, R1 না, এখানে R2 হবে। R2 equal to হবে হচ্ছে আমার minus RF divided by 18, -18 আর কি, এখানে মাইনাস -18। সো মাইনাস মাইনাস কাটা চলে যাবে, আর RF এর ভ্যালু কত আছে? 270 আছে, ডিভাইডেড বাই 18। এখানে যা আসবে তাই হচ্ছে আর কি আমি R2 লিখি ভ্যালু। সো এইভাবে করে R3 কি ভালো আছে? -27। তো এখানেও কি হবে? ইনভার্টিং। তো যেভাবে আমি R2 বের করলাম সেভাবে R3 বের হবে একই নিয়মে। তো এইভাবে করে আপনার R1 R2 R3 বের করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আপনাকে কানেকশনটা শো করতে হবে, ড্রয়িংটা দেখাইতে হবে। তো যদি দেখাই,
মাইনাস প্লাস এবার প্রথমটা কি বলছে +10 মানে হচ্ছে আমার ইনপুট যাচ্ছে এখানে আর এটা হয়ে যাবে গ্রাউন্ডেড। এর পরের ইনপুটটা দেখেন, পরেরটা বলা হচ্ছে -18, তার মানে কি এটা ইনভার্টিং এন্ডে যাচ্ছে। ইনভার্টিং এন্ডে গেলে তাহলে হচ্ছে আমার মাইনাস, এটা হচ্ছে প্লাস। তো এখানে হচ্ছে আমার একটা বলবো, এখানে আমার একটা রেজিস্টার পরেরটা বলছে দেখেন হচ্ছে -27, তার মানে আবার হচ্ছে এটা ইনভার্টিং এন্ডে যাবে। একটা হবে গ্রাউন্ড। বুঝা গেছে? তো এখানে হচ্ছে ভ্যালুগুলো লিখবেন, RF, এটা RF, এটা RF, তো এখানে 270 কিলো ওহম লিখবেন। আর এখানে হচ্ছে R1, এখানে হচ্ছে R2, আর এখানে হচ্ছে R3। ওকে, সেই ভ্যালুগুলো লিখবেন। কানেকশন দেখাইতে বললে এই যে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো লিখতে হবে এন্ড কানেকশনটা দেখাইতে হবে, এটা হচ্ছে কাজ। বুঝা গেছে? জি স্যার। আর লাস্ট একটা কোয়েশ্চেন হচ্ছে ভি আউট তো একদমই ইজি। ফার্স্ট আমাকে এ বের করতে হবে। তো এ হচ্ছে অলরেডি বলা আছে যে +10 -18 27। তাহলে কি হবে, প্রত্যেকটা গেইন গুণ হয়ে যাবে। তাহলে 10 ইন্টু -18, ওয়াও, -18, এরপর হচ্ছে -27। ঠিক আছে, প্রত্যেকটা গেইন গুণ হবে, দেন একটা এ পাওয়া যাবে। পরবর্তীতে ভি আউট হবে কি, এ ইন্টু ভি ইন এর ভ্যালু যেটা দেওয়া আছে অর্থাৎ 150, এটার সাথে গুণ হলে যেটা আসবে সেটাই আপনার মাইক্রো ভোল্টে আসবে। বুঝা গেছে? তো আপনার পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন আসবে। এছাড়া আরেকটা জিনিস অনেক সময় থাকবে যে একটা ডিসি বায়াস বলে দেওয়া থাকবে। A into V in লিখছেন, কি? V out এর সূত্র A into V in নাকি কি লিখছেন স্যার? ও, আমি ভি ইন এর ডাইরেক্টলি ভ্যালুটা লিখে দিছি। এই দেখেন 150 মাইক্রোভোল্ট বলে দেওয়া আছে, তো আমি জাস্ট 150 লিখে দিছি ডাইরেক্টলি। ওইটা ইকুয়াল টু হচ্ছে আপনার মাইক্রো ভোল্টে অ্যান্সার আসবে। তো ওই যে মানে অ্যান্সারটা মাইক্রো ভোল্টেই থাকবে আর কি, এটাই দেখাইছে। অ্যানসার কি মাইক্রো ভোল্টে রাখবো? হ্যাঁ, মাইক্রো ভোল্টে মানে রাখতে পারেন, আবার যদি চান যে কনভার্ট করে ভোল্টে নিতে চান ভোল্টেও নিতে পারেন। মানে এখানে কনভার্সন ইজ নট অ্যান ইস্যু। খালি মাথায় রাখবেন ভি ইন যেই ইউনিটে থাকবে আপনার মাথায় রাখবেন যে ভি আউটও সেম ইউনিটে হবে, এটা মাথায় রাখেন। অনেক সময় এই জায়গার মধ্যে ধরেন এই সেম কোয়েশ্চেন থাকে কিন্তু একটা ধরেন 9 ভোল্ট এরকম বলে দেওয়া থাকে যে ডিসি বায়াস হচ্ছে 9 ভোল্ট। তো এই 9 ভোল্ট ডিসি বায়াস যখন বলে দেওয়া থাকবে তখন হচ্ছে আপনাকে এই যে এখানে আর এখানে এখানে দেখবেন +9 ভোল্ট, এখানে দেখবেন -9 ভোল্ট। ঠিক আছে, এই তিনটার জন্যই দেখাবেন। বইতে একটা করে দেখানো আছে, আমি বলবো যে তিনটার জন্যই দেখায় দেন, সমস্যা তো নাই। +9,
-9 ভোল্ট। ঠিক আছে, যদি আপনার ডিসি বায়াস বোঝা দেওয়া থাকে, আর যদি না বোঝা দেওয়া থাকে তাও আঁকেন, বাট এখানে কোনো ভ্যালু দেওয়ার তখন দরকার নেই, জাস্ট খালি এরকম একটা তীর দিয়ে রাখলেই হবে। বুঝা গেছে? বুঝতে এটা পারছেন? না চাইলে কি প্রবলেম হবে? এটা না দিলে আমি 1 বা 2 মার্ক কাটতে পারি। 1-2 মার্কস তো অনেক স্যার। হ্যাঁ, এই কারণে বলছি দিতে হবে। ওকে, সো এইগুলো হচ্ছে ম্যাথ ছিল। এন্ড হচ্ছে যে বইতে বলছিলাম জাস্ট একটাতে দেখাইছে, তা একটাতে দেখাইলেও আসলে হবে, বাট আমি বলবো 3টাতে দেখাই দেন, সমস্যা কোথায়? এবার হচ্ছে লাস্ট এই ম্যাথটা দেখি, তাহলে শেষ। সো এই ম্যাথটা দেখেন, শো দ্য কানেকশন অফ 3 ওপেন, মানে 3 স্টেজ গেম 10 20 50 টাইমস। বাট এইখানে এই যে এখন দেখবেন আউটপুট, ফার্স্টে দেখবেন আউটপুট কি বলেছে, এই দেখেন, এই যে আউটপুট। এখন দেখেন আউটপুটের পাশে এস আছে, মানে প্লুরাল এস, আউটপুট, আউটপুটস লেখা আছে। এই যে আউটপুটস লেখা আছে তার মানে কি হবে, এটা প্যারালাল অর সিরিজ? প্যারালাল। হ্যাঁ, প্যারালাল হবে। যখনই আউটপুটের সাথে এস দেখবেন তার মানে বুঝবেন এটা প্যারালাল কানেকশন, আর যখন দেখবেন শুধু আউটপুট বলা আছে তার মানে বুঝবেন এটা সিরিজ কানেকশন। সো এখানে বলা আছে সোদা কানেকশন, তার মানে আবার সার্কিট আঁকতে হবে। এন্ড হচ্ছে প্রত্যেকটার প্রোভাইড আউটপুটস বলা আছে 3 স্টেজ। এখানে জাস্ট কানেকশন দেখালেই হবে আর কি, এখানে আউটপুট চাই না। তো ফার্স্ট আমরা দেখি প্রত্যেকটা, এখন বলা আছে 10 20 50। তো এইখানে দেখেন, এখানে স্পেসিফিকলি বলতে পারবেন না যে সবগুলাই নন ইনভার্টিং, কারণ এখানে বলা আছে 10 টাইমস 20 টাইমস 50 টাইমস। কারণ ওই মাইনাসের মিনিং কিন্তু আমি বলছিলাম যে ওটা কিন্তু ভ্যালুতে কোনো মিনিং নাই। মাইনাসের মিনিং হচ্ছে ইনপুট আর আউটপুটের ফেজ শিফট হয়, এই কারণে ওই মাইনাসটা আছে। তো ওই মাইনাসটার ভ্যালুতে কোনো ইম্প্যাক্ট নেই, মানে ওইখানে যদি আপনার ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের -10, আপনার যদি অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বা গেইনের ভ্যালু যদি -10 আসে, আর নন ইনভার্টিং এ যদি -10 আসে, দুইটার মিনিংই একই বোঝায় যে আপনার আউটপুট হবে হচ্ছে 10 টাইমস লার্জার দেন ইনপুট। তো এখানে স্পেসিফিকলি যেহেতু বলা নাই যে ইনভার্টিং না নন ইনভার্টিং, আপনি চাইলে যে কোনো ভাবে করতে পারেন এটা। সো আমরা যেহেতু এখানে পজিটিভ আছে, আমরা চাইলে আমরা সবগুলোকে পজিটিভ ধরতে পারি, আবার হচ্ছে আমরা চাইলে সবগুলোকেই আমরা নন ইনভার্টিং ধরে করতে পারি, যেমন বইতে এখানে সবগুলো ইনভার্টিং ধরে করা আছে। তো এখানে যদি বইয়ের নিয়মে যাই, তো আমার ফার্স্টে কি বলা আছে 10, তো RF বাই R1 মাইনাস 10। তো এখান থেকে আপনার বের করতে হবে R1 এর ভ্যালু। R1 হবে হচ্ছে RF বাই 10। সো RF এর ভ্যালু কত দেওয়া আছে, 500। ফাইনাল অ্যান্সার হবে হচ্ছে 50, এটা হবে কিলো। সেম হইতে আপনার হচ্ছে RF ডিভাইডেড বাই R2, এটা ভ্যালু কত, 20। সো R2 এর ভ্যালু কত আসবে আমার, 500 ডিভাইডেড বাই 20, তাহলে কত, 25।
সেম ওই তো R3 ভ্যালু আসবে কত 500 ডিভাইডেড বাই 50 তো আসবে হচ্ছে আমার 10 কিলো ওহম কিলো ওহম ঠিক আছে R1 এর ভ্যালু পেলাম এই যে R1 এরপর হচ্ছে এই যে R2 আর ফাইনালি হচ্ছে R3 সো R1 R2 R3 এটা হচ্ছে ফার্স্ট কাজ আপডেট করা এরপর নেক্সট কাজ হচ্ছে কানেকশন দেখানো এখানে যেহেতু বলে দিচ্ছে হচ্ছে আউটপুট তার মানে হচ্ছে কি সবগুলো প্যারালাল যাবে তো ফার্স্ট টাইম আমাকে আঁকতে হবে হচ্ছে এরকম যেহেতু আমি সবগুলোই ধরে নিছি ইনভার্টিং তাই এই কারণে হচ্ছে আমার নন ইনভার্টিং এন্ডগুলোকে আমি গ্রাউন্ড করে দিতে পারি এই ঠিক আছে তো প্রত্যেকটা আরএফ সেম তো এখানে জাস্ট আরএফ হবে এখানে আরএফ হবে এখানেও আরএফ হবে এখানে R1 হবে এখানে হবে R2 এন্ড ফাইনালি এখানে হবে হচ্ছে R3 ঠিক আছে যেটা আউটপুট বলছে তাই এগুলো হচ্ছে V1 Vout Vout 1 Vout 2 and Vout 3 ঠিক আছে আর আরেকটা জিনিস খেয়াল করেন এখানে বলছে লার্জার দেন দা ইনপুট ইনপুট কিন্তু একটাই তার মানে কি হবে এই সবগুলো শর্ট হয়ে যাবে এখানে শর্ট হয়ে একটা ইনপুটে ঢুকবে এন্ড সেই ইনপুটটা এটা হবে হচ্ছে আপনার ইনপুট ঠিক আছে এটা একটু খেয়াল রাখেন যে ইনপুট কিন্তু আবার একটাই বলা তার মানে সবগুলোতে সেম ইনপুট যাচ্ছে যদি লার্জার না বলে স্যার তখন না লার্জার মানে লার্জারের জায়গায় যদি আপনাকে ইন্ডিভিজুয়াল ধরেন আপনার যেমন একটু আগের যে ম্যাথটা ছিল যেমন এই ম্যাথটা যখন ছিল এই ম্যাথে কিন্তু ডিরেক্টলি আপনার গেইনের ভ্যালু দেওয়া আছে 10 18 27 তো এরকম যদি দেওয়া থাকে যে গেইনের ভ্যালু দেওয়া আছে এন্ড কোনো ইনপুট বা ইনপুটস পাওয়া নাই তখন আপনি চাইলে ইন্ডিভিজুয়াল ইনপুটও দেখাতে পারেন আবার কম্বাইন ইনপুটও দেখাতে পারেন তো আমি বলবো যে তখন কম্বাইন ইনপুটই দেখেন সমস্যা নেই কারণ মোস্ট অফ দ্য কেসেস আপনার একটা ইনপুট হয় এইসব কেসে যেহেতু প্যারালাল যেহেতু একটা ইনপুট হয় কিন্তু আউটপুট হবে মাল্টিপল তো সেক্ষেত্রে আপনাকে গেইন হয়তো বা এরকম করে বলে দেওয়া থাকবে যে গেইন +10 -20 আবার +50 এরকম বলে দেওয়া থাকতে পারে তো সেক্ষেত্রে +10 হলে তখন তার আমরা এই ইকুয়েশন ইউজ করতে পারবো তখন হচ্ছে ডিরেক্টলি আপনাকে 1 + RF ডিভাইডেড বাই R1 = 10 আর এই ইকুয়েশন দিয়ে কি আপনাকে পরবর্তীতে R1 বের করতে হতো তারপর আবার -20 বলতো তখন আবার এই ইকুয়েশন দিয়েই হইতো তখন আবার যদি আবার +50 বলতো তখন আবার হচ্ছে আপনার এই ইকুয়েশন ইউজ করতে হতো এইটাই আর কি মানে যেভাবে আমরা সিরিজ করছি ওইভাবে সেমটাও প্যারালালটাও সেম ভাবে জাস্ট খালি আপনার কানেকশনে ডিফারেন্ট হবে
কানেকশন দেওয়ার সময় ওই যে দেখবেন যে আউটপুট বলছে না আউটপুটস বলছে, যদি আউটপুট বলে তাহলে সিরিজে, আউটপুটস বললে প্যারালাল, এটাই পার্থক্য। বুঝা গেছে? স্যার একটু আগে যে বললেন আপনি ওই যে মার্কস কাটবেন ওই যে লম্বা 9+9 ভোল্ট হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ তো হ্যাঁ। এইগুলো মানে প্যারালেলের ক্ষেত্রেও কি দিব এটা? হ্যাঁ প্যারালালের ক্ষেত্রে শুধুমাত্র প্রথমটা দিবেন আর শেষেরটা দিবেন, এরকম। তো এইটাতে হবে হচ্ছে প্লাস, ধরেন বইতে দেওয়া আছে 16, তাহলে আমি 9 দিলাম ভোল্ট, এখানে বললাম মাইনাস। ওকে স্যার। ঠিক আছে, এটা হচ্ছে ডিসি বায়াস, মাথায় রাখেন ডিসি বায়াস। ডিসি বায়াস মানে কিন্তু আবার এটা না যে আপনার ভিন, ওইটা ভিন কিন্তু ডিফারেন্ট জিনিস। ইনপুট ভোল্টেজ একটা জিনিস আর ডিসি বায়াস আর একটা জিনিস। যখন আপনাকে বলে দেওয়া থাকবে ডিসি বায়াস দেওয়া আছে এরকম +9, তখন আপনি বুঝবেন যে এই যে এই তীরগুলোর ভ্যালু দেওয়া আছে +9 -9। আর যখন আপনাকে বলবে হচ্ছে ইনপুট ভোল্টেজ, তখন হচ্ছে এই যে ভিএন, এটা হচ্ছে সেটা একটু খেয়াল রাখেন। তো এটা ছিল হচ্ছে আপনার 10.5, এই যে এটা এই ম্যাথটা। সো সবগুলো ম্যাথই মোটামুটি দেখছি আমরা 11.1 থেকে 11.6। তো এই ম্যাথগুলো করলেই হবে। আর হচ্ছে আপনার চাইলে এক্সারসাইজে এটার সিমিলার ম্যাথগুলো দেখতে পারেন চাইলে। বুঝা গেছে? ইয়েস ইয়েস স্যার। সো এখানে সিলেবাস কমপ্লিট। যেহেতু আমি আগের চ্যাপ্টারগুলোতে কি কি আসবে সেটা বলে দিচ্ছি, তাই এখানে আর স্যার আরেকবার একটু বলবেন প্লিজ স্যার। আরেকবার আচ্ছা, স্যারের একটু পরে এই যে টিউটোরিয়াল আওয়ারটা আমার মতো ওইটাতে জয়েন করেন। আমি নইলে এটা হচ্ছে পরীক্ষার আগে বলে দিই। পরীক্ষার আগে ধরেন 20 তারিখ রাতে বলে দিলাম, অথবা ধরেন ক্লাসরুমে যদি একটু পোস্ট করে দিতেন ভালো হতো। আচ্ছা ঠিক আছে, নাহলে ক্লাসরুমে পোস্ট করে দিই, এখনই দিচ্ছি তাহলে। আর আপনার হচ্ছে ওই স্যারের টিউটোরিয়ালটাতে একটু জয়েন করেন, তো স্যার হচ্ছে আপনার কোয়েশ্চেন প্যাটার্ন হিসাবে আর কি কিছু দেখাই দেবে স্যার। যদি কোনো প্রবলেম থাকে সেটা বলতে পারেন স্যারকে। সো আমার এন্ড থেকে এইটুকুই, সিলেবাস কমপ্লিট। সো কারো কোনো কোয়েশ্চেন আছে স্যার, এক্সেপ্ট সাজেশন? নো স্যার। তো আমি বলবো যদি স্যার প্রিভিয়াস কিছু স্যাম্পল কোশ্চেন দিয়ে দিলে ভালো হতো। প্রিভিয়াস স্যাম্পল কোয়েশ্চেন আমার কাছে আপাতত নাই, বাট এই যে বললাম স্যার টিউটোরিয়াল আওয়ারে স্যার কিছু নিয়ে আলোচনা করবে। তো আমি যেটা বলবো যে মানে এই ধরনের ম্যাথই আসে, যে আমি একটু আগে যেরকম দেখালাম শো দ্য কানেকশন, এরকম টাইপের ম্যাথ আসবে। এক্সাম্পল গুলো মুহূর্তে নেন আসলে এখানে। আরেকটা জিনিস বলবো যে মিডের থেকে কিন্তু এই সিলেবাসটা অনেক ছোট প্লাস অ্যান্ড ইজি। ঠিক আছে, সূত্রগুলো খালি একটু মাথায় রেখেন, সেই অনুযায়ী বসাই দিলে হবে। তো আমি বলবো যে যদি জাস্ট হ্যাসেল ফ্রি থাকতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে চ্যাপ্টার 10-এর 2টা কোয়েশ্চেন। 10-এর 2টা কোয়েশ্চেন বলতে আমি বোঝাচ্ছি যে একটা হলো এটা ডিসি বাস, একটা এই প্রুফটা, এই কোয়েশ্চেনটা একদম এক্স্যাক্টলি বইয়ের মতো রাখবেন এটা। আর একটা হচ্ছে এই কোয়েশ্চেনটা, সিমস ওয়ার্কস এস এ নট গেট। শুরু হবে লাইক এখান থেকে শুরু হবে, এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, সিমস ওয়ার্কস এস এ নট গেট। তো এই দুটো কোয়েশ্চেন মানে একদম পুরোস্ত মুখস্থ রাখবেন। ঠিক আছে, এই দুটো কোয়েশ্চেন থেকে আসতে পারে। টিচারটা একটু আরেকবার দেখি। আরটা হচ্ছে ডিসি বাস, এই যেটা এই প্রুফটা আর কি, এটা ক্লাসে করাইছিলাম আমি। এই যে প্রুফটা এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। ওকে, সো এই দুটো কোয়েশ্চেন মাথায় রাখেন। এই দুটো কোয়েশ্চেন সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্রম চ্যাপ্টার 10। আমি বলবো না যে এইটাই আসবে, বাট 99.9% চান্স আছে যে এই দুটো যে কোনো একটা আসবে, প্লাস হয়তো এখান থেকে এক্সট্রা কোনো ম্যাথ দিলে দিতে পারে। আর আরেকটা হলো
চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11টা খুবই ইজি, দেখতেই তো পাইলেন। ঠিক আছে? তো এই চ্যাপ্টার 11 এর এই 6টা ম্যাথ। তো এগুলো যদি প্র্যাকটিস করেন আমি বলব যে মোটামুটি 50 থেকে 60% কোয়েশ্চেন আপনি পারবেন। আর বাকি 50% বা 40% যেটা হবে সেটা হচ্ছে চ্যাপ্টার 8 থেকে আসবে। সেটা হচ্ছে এইটা। এখান থেকে। এখানে মোটামুটি দেখাইছি ফার্স্ট এই যে প্রুফগুলো দেখাইছি, বিজিএস এর প্রুফ। পরবর্তীতে হচ্ছে আমার এই ম্যাথগুলো আর কি ইম্পর্টেন্ট। আর এখানে চ্যাপ্টার 8 এরও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো ডিজাইন। স্যার কিউ পয়েন্ট তো আর বের করতে হচ্ছে না। না না কিউ পয়েন্টার বের করতে হবে না। ওকে, এই যে 8.13, 8.14 and 8.15 এই তিনটা কোশ্চেন দেখে রাখেন। ঠিক আছে? মানে যদি একদমই মানে শর্টে কোনো প্রিপারেশন নিতে চান, গ্রেড ডাজন্ট ম্যাটার টাইপের কোশ্চেন, যে আপনি জাস্ট পাস করতে চান, তো সেক্ষেত্রে আমি একদমই শর্টে যদি বলি তাহলে এই তিনটা জিনিস পড়লে মোটামুটি এনাফ পাস করার জন্য। আর যারা ভালো করতে চান তাদের তো সবই করতে হবে। স্যার কোশ্চেন কি 80 মার্কের হবে? কোশ্চেন হ্যাঁ 80 মার্কস দিতে হবে। হ্যাঁ 80 মার্কস। আগের বার মেবি 80 প্লাস 10 মার্কস এর বোনাস ছিল মেবি। 10 মার্কস এর বোনাস ছিল আগের বার। তো আমি এটাই বলবো যে মিডের থেকে এটা সিলেবাস অনেক ইজি, মানে কোয়েশ্চেনগুলো অনেক ইজি, একটু পারলেই হয়। আর যদি নাও পারেন অ্যাটলিস্ট ইকুয়েশনটা লেখেন, কিন্তু এমন ইকুয়েশন লেখেন না যেটা ওই কোয়েশ্চেনের সাথে রেলেভেন্ট না। ঠিক আছে? কোয়েশ্চেনের সাথে রেলেভেন্ট এরকম কোয়েশ্চেন এরকম লেখেন ইকুয়েশন, মানে র্যান্ডমলি আমি জাস্ট খালি তুলে দিলাম 10টা ইকুয়েশন জানি এন্ড স্যার ইকুয়েশন লিখতে পারলে তো ম্যাথসই করে ফেলবো। এটাই। বাট তাও যদি মনে করেন টাইম নাই, জাস্ট ইকুয়েশন লিখে দিয়েছেন, তাও অ্যাটলিস্ট কিছু দেওয়া যায়। যেমন ইকুয়েশন লিখতে পারলে কিছু মার্ক পাবেন, তারপর ইকুয়েশনের ভ্যালু বসাতে পারলে কিছু মার্ক পাবেন, এন্ড ফাইনালি অ্যান্সার হলে তো ফুল মার্কই পাবেন। সো সবগুলোতে স্টেপ বাই স্টেপ অ্যান্সার থাকে, না সে মার্ক থাকে, একটু খেয়াল করেন। চ্যাপ্টার 10 থেকে স্যার থিওরিটিক্যাল আর কেমন কোশ্চেন আসতে পারে? চ্যাপ্টার 10 থেকে যে বললাম থিওরিটিক্যাল কোয়েশ্চেনের চান্সেস বেশি। তো সেক্ষেত্রে ওই যে দুইটা কোয়েশ্চেন বললাম ডিসি বায়াস আর হচ্ছে আপনার সিমস এর যে কোয়েশ্চেনটা, তো এই দুটো কোয়েশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আর কি। পাশাপাশি ছোটখাটো ম্যাথ আসতে পারে, এখানে ম্যাথগুলো তো একটু ছোটই। জি স্যার। তো ওইগুলো দেখলে আর কি হয়। আর চ্যাপ্টার 10 থেকে আই গেস 20% কোয়েশ্চেন আসবে, বাকি হচ্ছে মানে চ্যাপ্টার 10 থেকে হয়তো একটা কোয়েশ্চেন আসবে, চ্যাপ্টার 8 থেকে দুইটা আসবে, আর হচ্ছে 20 হ্যাঁ চ্যাপ্টার 8 থেকে আসবে ধরেন দুইটা কোয়েশ্চেন, চ্যাপ্টার 10 থেকে আসবে একটা কোয়েশ্চেন, আর চ্যাপ্টার 11 থেকে আবার আসবে দুইটা কোয়েশ্চেন, এরকম আর কি চান্সেস বেশি। স্যার কাইন্ডলি আবার বলা যাবে? চ্যাপ্টার 8 থেকে দুইটা কোয়েশ্চেন আসতে পারে, চ্যাপ্টার 10 থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, আর চ্যাপ্টার 11 থেকে আবার দুইটা কোয়েশ্চেন আসতে পারে। বুঝা গেছে? মানে চ্যাপ্টার 10 থেকে আর কি কম কোয়েশ্চেন আসছে, মানে আগের বারও কম কোয়েশ্চেনই আসছিল আর কি, আর চ্যাপ্টার 8 আর 11 থেকে বেশি কোয়েশ্চেন আসে। তো এতটুকুই। হচ্ছে আপনাদের কুইজ 3 এর খাতাটাতে নাম্বার দিতে হবে, কুইজ 3 আর 1 এর একটা নাম্বার বাকি আছে। ওকে। আর পপ কুইজগুলো হচ্ছে তো নাম্বার দিয়ে, পপ কুইজগুলো এখনো দেখা হয় না আসলে, আপনাদের পপ কুইজগুলো দেখতে হবে। স্যার আমাদের কুইজটা একটু কিছু কনসিডার করে পপ কুইজে কাউন্ট করা যায় না স্যার? আমরা চিন্তা করতেছি আপনাদের যে লাস্ট পপ কুইজ যেটা হয়েছে সেটাকে হচ্ছে কুইজে কনভার্ট করে দেব। জি স্যার, এটা আমাদের জন্য বেটার হয়েছে। দেখি স্যারও এটাই বলতেছে, স্যার যদি আলটিমেটলি এটাই করে তাহলে তো হইবে। তো লাস্টের যে পপ কুইজটা হবে এটা তাহলে কুইজে কনভার্ট হয়ে যাবে, তাহলে বেস্ট টু কাউন্ট হবে আর কি। 4টা কুইজ হলো, তাহলে বেস্ট টু কাউন্ট। জি স্যার, এটা ভালো হবে স্যার। ঠিক আছে তাহলে। তো এতটুকুই। এখন হচ্ছে আমি বলবো যে ওই যদি আপনাদের টাইম থাকে তাহলে ওই টিউটোরিয়াল আওয়ারটা একটু জয়েন করতে পারেন, আর আমি সাজেশনটা দিয়ে লিখে দিচ্ছি আর কি ক্লাসরুমে। আর হচ্ছে আপনার নাম্বার হোপফুলি এই উইকের মধ্যে আমি পোস্ট করে দেব। আর হচ্ছে এই তো
আর যদি এক্সামের আগে আপনারা টিউটোরিয়াল আবার চান, তাহলে আমাকে আপনারা পছন্দ মতো একটা ডেট বলে আমাকে জাস্ট ক্লাসরুমে বলে দিন, ঠিক আছে? অথবা আমাকে কেউ একজন হোয়াটসঅ্যাপ করলেও হবে। আমি এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনাদের কখন সুবিধা হয় একটা টিউটোরিয়াল আবার যদি দরকার পড়ে তাহলে আমি লিখি। ঠিক আছে? আর আমি সবসময় ফ্রি আছি এই উইকে, যখন যার কোনো প্রবলেম কোয়েশ্চেন নেই আমাকে বললেই হবে, আমাকে নক দিলেই হবে, আমি থাকবো। ওকে স্যার। ওকে, অল দ্য বেস্ট। আশা করি সবাই ভালো করবেন। খুবই ছোট সিলেবাস, সো এখানে আসলে কমপ্লেন থাকার কোনো কোয়েশ্চেন নেই। সো ওকে, অল দ্য বেস্ট। তাহলে ভালো করে পরীক্ষা দিন। জি স্যার, থ্যাংক Thank ইউ you, সো guys. মাচ স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।